গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি গোবর মাটি নিয়ে। তো এখন বাজে সকাল 10টা। আমার বাইরে কাজ সব হয়ে গেছে বন্ধুরা, আর কিছু বাকি নেই। তো গোবর মাটিটা সানছি, কারণ হলো আখাটা পুরোটাই ভেঙে গেছে আমার সাথে। তো এখন তো আখাতে আমি রাঁধতে পারছি না, গ্যাসে রান্না করব। তো দেখো আমার মাসি এসেছে, বড় মাসি। তো মাসি এসেছে আজকে সকালে এসেছে। তো মাসির সাথে আঁকাতে মাটিটা দিয়ে নিচ্ছি ভালো করে। আর দিদিমা শাশুড়ির সঙ্গে দিয়ে নেব ভাবলাম, কারণ দিদিমা শাশুড়ি প্রচণ্ড শরীরটা খারাপ, তো দুদিন ধরে আসতে পারছে না, সেই জন্য। আর দেখো আঁকাটা ছিল, কত সুন্দর রান্না হচ্ছিল, তাই না? দেখো আঁকাও দরকার, গ্যাসও দরকার। আঁকাটা এখন ভেঙে গেছে, গ্যাসে রান্না করব, আর যখন গ্যাস থাকে না তখন আঁকাতে রান্না করি, তাই না? দুটোই দরকার। তো এটা হলো আমার বড় মাসি। তো মাসি দেখো আঁকাটা করে দিচ্ছে, কত সুন্দর দেখো। আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে, দেখো আমি ওদেরকে রান্না করছি আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে। তো বন্ধুরা কিছু মনে করো না, তো তোমরা একটু দেখে নিও। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা, যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর মাসি এসেছে, মাসি সকালবেলা এসেছে, অনেক দিন পর এসেছে বলতে পারো, মোটামুটি 1 বছর পর এসছে আমার বাড়ি। মাসিরা যাবে জয়দেব মেলা দেখতে, তো আমার মারাও যাবে, তো সেই জন্য আমাকে একটু দেখতে এসেছে। মানে আমাদের এই রাস্তা দিয়েই যাবে লোহাদা, আর আমাদের বাড়ি সাটুই, আগে আমার বাড়ি, তারপরে আমার বাপের বাড়ি। তো সেই জন্য এসেছে। আর কত সুন্দর করেছে দেখো আঁকাটা। আর মুখটাতে একটা দিয়ে দিল, কারণ মানে মাটিটা ঘষা যাবে না, সেই জন্য। আর এদিকে আমার রান্না হচ্ছে বন্ধুরা, লাল কুমড়ো করব আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে লাল কুমড়ো করব। আর এই যে মাছে আলুতে ঝোল। আর মাংস আনার জন্য কথা বললাম, তো মাসি বলছে কি আমি মাংস খাই না, ভালো লাগে না। তো সেই জন্য এই যে মাছ আর খরচা মাছ কটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খরচা মাছ কটা হলো, যে মাছ নিয়েছি একটু কম পড়েছিল, তো যে দাদাভাইয়ের কাছে নিই, সে দাদাভাই আবার খরচা মাছ কটা আমাকে দিয়ে দিল। তো দেখো এই যে সব মাছ কটাই দিয়ে দেবো ঝোলে। তো আমার এই যে এদিকে লাল করে ভাজা হয়ে গেছে। আর মাসি আখা করে দিয়ে স্নান করে খাটে বসে আছে, খাটে যে রোদ আছে বন্ধুরা সেখানে। আর এখন কিন্তু বাজে 12টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ওখানে আমি মাটি সেনে দিলাম। মাসি আখাটা করলো, তারপরে আমি কিন্তু গ্যাস ধরিয়েছি। তো দেখো এদিকে তরকারিটা করে নিই, লাল করে কষে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর, এই রান্নার দিকে ফুটছিল, মানে মাছের ঝোলটা ফুটছিল, আর মাসির সাথে একটু আমি গল্প করছিলাম। তারপরে চলে আসলাম গ্যাসটা একটু পুঁছতে। তো মাসি বলছে ঠান্ডা, খুবই ঠান্ডা, তো সোয়েটার পরিসনি, চাদর পরিসনি, ঠান্ডা লাগছে না? তো আমি বলছি পরে পরবো। তো দেখো গ্যাসটা একটু ভালো করে পুছে নিই বন্ধুরা। তো আমার মাসি এসেছে অনেকদিন পর, সত্যি খুবই আনন্দ, খুবই ভালো লাগছে, সবাই মিলে থাকবে, আজকে দিনটা থাকবে মাসি। তো মাসি সকালে এসে দুটো মুড়ি খেয়েছিল, আর কিছু খায়নি। তো আমার তো এদিকে রান্না হয়ে গেছে বন্ধুরা। তো ছেলে মেয়ে চলে এসেছে, আর এই যে আমরা সব খেতে বসেছি বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো মাসিকে নিয়েই খাচ্ছে আজকে বন্ধুরা। তো মাকেও ফোন করা হলো আসার জন্য, মাসি বলল একবার মাকে ফোন করে আসার জন্য। তো মাকে ফোন করে বললাম যে মা, মাসি এসেছে, তুমিও আসো। তো মা আজকে করেছে কি, আমার মারা চাষি বন্ধুরা, তো মা ধান সেদ্ধ করেছে, সেই জন্য বলল যে ধান আছে, তাহলে কি করে যাব, এখন যাব না, পরে যাব। মাসি বলল, সেই জন্য ফোন করে বলা হলো। তো মা এখন আসতে পাবে না, পরে আসবে। আর আসলে খুবই ভালো লাগতো, তাই না? মা মাসি। আর দেখো মেয়ে এখন ক্যামেরা ধরে আছে, সব ভাত মানে বেরিয়ে নিয়েছি, এই যে মাসি খাচ্ছে।
আর এটা হলো সবারই বড় মাসি। আমার মারা হলো 3 বোন বন্ধুরা। তো আমার মা হলো মেজো, আর একটা ছোট মাসি আছে, এটা হলো বড় মাসি। তো আমাদের যে খাওয়া হয়ে গেল মাসিকে নিয়ে একসাথে। তো খাওয়া দাওয়া করার পর এই যে চলে আসলাম বাসনগুলো ধুতে। আর কলপারে দেখো কি রোদ, মনে হচ্ছে যেন কলপারে বসে থাকি, কিন্তু কলপার তো সব সময় ভেজা হয়ে থাকবে, তাহলে কি করে থাকবো, তাই না? আমাদের বাড়িতে একটু রোদ আসে না। মাসি বলছে তো তোদের বাড়িতে তো একটু কোনো রোদ নেই, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাও, দেখো তোমাদের আমি তো দেখাই যে আমার বাড়িতে একটু কোনো রোদ নেই। তো দেখো বস্তাটা পড়েই ছিল, রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই না? তো সেই জন্য আমি কিছু করিনি। তো দেখো এখন আমি সব কিছু সারছি, আর এগুলো সব কাদা পড়ে আছে। তো মাসি খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে বন্ধুরা, আর আমি এদিকে কাজগুলো সব সারছি। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাসি এসেছে 1 বছর পর, তো সত্যি খুবই ভালো লাগছে। আসেই না সেরকম, তোমাদের আমি কাউকে দেখাতে পারি না, সেরকম আসেই না, তাই জন্য। আর আমাদের পরিবারেও কাউকে তোমাদের আমি দেখাতে পারি না বন্ধুরা ক্যামেরার সামনে। তো দেখো উঠানটা নোংরা হয়ে আছে, ছাগল আছে অনেকগুলো। তো দেখো সেই জন্য উঠানটা আমি ঝাঁট দিয়ে জড়ো করে দিয়ে হাত মুখ ধুলে হয়ে যাবে। আর বস্তাটা মাটি সেনে এর উপরে রেখেছিলাম, কারণ চালাতে ভর্তি হয়ে যাবে মাটি। তো মাসি বললো নিচে না ফেলে বস্তার মধ্যে মাটিটা সেনে রাখলে তাহলে নিচে মাটিটা লাগবে না। তো দেখো আমি বস্তাটা ভালো করে কেচে দিলে শুকিয়ে গেলে তখন বস্তাটা আবার কাজে লাগবে, তাই না? তো দেখো এই যে বস্তাটা ভালো করে কাচছে। তো এদিকে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিই বন্ধুরা। এটা হলো মাসির কাপড় আর আমার কাপড় আছে ওদিকে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক করে দিল। তো দেখো মাসি এসেছে, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। তো চলো আজকের মতন বাই।